আগে আসছিলাম, দেখেছি ২ দিন আগে ২ টা ডিম দিয়েছিল তো। আর আজকে ১-১.৫ ঘন্টা হয়েছে, ও আরেকটা ডিম দিয়েছে, ২ টা ডিম দিয়েছিল। তো ২ টা ফটো উঠিয়েছিলাম আমি। তোমাদেরকে একসাথে জয়েন করে দেখতে পারবে সেটা। আর ওই যে আমি ঘর মুছতে কাকগুলা এসে দেখো ঘুঘু পাখির ডিম ২ টাই খেয়ে ফেললো। কাকগুলা ৪-৫ টা এসেছে একসাথে। এইবারে নিয়ে বোধহয় কমসে কম ১৫ বার ডিম দিয়েছে আমাদের ঘরে। এইখানে একবার, ঠাকুরঘরের সামনে একবার, হয়তো বাথরুমের উপরে, এই নিয়ে ১৫ বার ডিম দিয়েছে। আর কাকগুলো ওই সাইডে বসে আছে, শয়তান কাকগুলা। ৫-৬ টা কাক একসাথে এসে ওর ডিমগুলো খেয়ে নিয়েছে। তো আমি আস্তে দেখি ২ টা ডিম খেয়ে নিল। আর ও কমসে কম কতবার ডিম দিয়েছে, একবারও বাচ্চা দিতে পারে না। তো সেই জন্য খারাপ লাগছিল। আজকে বৃষ্টিও পড়েছে, তো আমি অল্প কাগজ দিয়েছিলাম। ও তো ঘুঘু পাখিগুলো তো অল্প আলসি টাইপের না, ওরা বাসা বানাতে চায় না। তো বৃষ্টি পড়ছিল, আমি তখন ঘুঘু পাখিটা চলে গেছিলো, তখন আমি হলো অল্প কাগজ দিয়ে নিচে ডিমটা উপরে রেখেছিলাম। তো বৃষ্টি কমার পরে ঢেকেও দিয়েছিলাম ডিমটা, ঘুঘু পাখিটা ছিল না। তো বৃষ্টি কমার পরে আমি আবার ঢাকনাটা সরিয়ে দিয়েছি। পরে আসছিলো ঘুঘু পাখিটা, আসার পর আরেকটা ডিম দিয়েছিল। তো সেখানে ডিম দিয়েছে, অল্প পরে এসে দেখি কি কাকে খাওয়া শুরু করেছে। ৫-৬টা কাকের আওয়াজ পেয়ে আমি দৌড়ে এসেছি, দেখি কি ২ টা কাকে ২ দিকে নিয়েছে, আর ৪-৫ টা কাক হলো হুলস্থুল করছে। তো দেখে কি খারাপ লাগছে ওর। একবারও বাচ্চা দিতে পারে না, সববারই কাকে খেয়ে নেয়। তোমাদের কার খারাপ লাগে দেখো? আমার তো খুব খারাপ লাগে এরকম বারবার ও ডিম খেয়ে নেয় কাক। কাকগুলোকে ইচ্ছা করছে মানে গলা কেটে দিই।